অপমান লেগেছে লেগেছে জাগো জাগো নাস্তিকবাদের রাস্তারা নাস্তিকবাদের রাস্তারা বিশ্বনবীর অপমান বিশ্বনবীর অপমান বিশ্বনবীর অপমান আল্লাহ শানের অপমান রাসূলের শানের অপমান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বিশ্বনবীর অপমান বিশ্বনবীর অপমান জেগেছে জেগেছে লেগেছে 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 সারা বাংলায় খবর দে নাস্তিকবাদের খবর দে সারা বাংলায় খবর দে সাতেন্দ্রের খবর দে সংগ্রামী সাথী বন্ধুগণ সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন এই কুলাঙ্গার আল্লাহ সাথে প্রাণী করেছে তথাকথিত কবি সোহেল আজম গায়েব আমাদের হৃদয়ে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করেছে তথাকথিত অভিযোগ আলেমের ফাঁসির দাবিতে সারা বাংলার জনগণ ফেসে উঠছে সংগ্রামী সাথী বন্ধুগণ এই পর্যায়ে আপনাদের সামনে রাজাপুরে হাতগ্রস্ত ফাঁসির দাবিতে সোহেল আজম গায়েবের ফাঁসির দাবিতে দর্শক আলেমের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তাওহীদি ছাত্র জনতা যে বিক্ষোভ সমাবেশ বাস্তবায়ন করে যাচ্ছে আজকের এই সমাবেশের সভাপতিত্ব করবেন দেশপ্রাণ মুক্তি আন্দোলনের সংগ্রামী সভাপতি মাওলানা মীর ইদ্রিস মৌলভী হাফিজাহুল্লাহ আজকের এই সমাবেশের বক্তব্য রাখবেন ডক্টর এনায়েতুল আব্বাস ফুটকি হাফিজাহুল্লাহ সংগ্রামী সাথী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভলান্টিয়ার ভাইরা আপনারা আমাদের পেছনে চলে আসেন ভলান্টিয়ার ভাইরা তাওহীদি ছাত্র জনতার ব্যানারে যারা এসেছেন আপনারা আমাদের আলোচকদের পেছনে আপনারা আমাদের আলোচনার পেছনে শৃঙ্খলা তৈরি করে দিন অন্য আলোচক ছাড়া এই ব্যানারের সামনে কেউ থাকবেন না প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন আমাদের দেশে কিছুদিন যাবৎ যে সকল নাস্তিক মুরতাদদের আস্ফালন শুরু হয়েছে এই সকল এই সকল নাস্তিক রাসূলদের পেছনে করা আছে আমরা জানি এই সকল কুলাঙ্গারদেরকে সেই মুশরিকরা যারা পেছন থেকে তাদের উস্কানি দিচ্ছে পরিষ্কার বলে দিতে চাই এই সকল সাথীরা তোমরা যদি মনে করে থাকো এই বাংলাদেশের তাওহীদ জনতা ঘুমিয়ে গেছে তাহলে ভুল করবে এই দেশের সাপ্তাহ চত্বরের মাধ্যমে শত শত শহীদের রক্তের মাধ্যমে এই দেশে নাস্তিক্যবাদের কবর রচনা হয়েছে এই বাংলার ভূমিতে যেমনি ভাবে স্বৈরাচারী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে একই ভাবে এই শেখ হাসিনার নাতিপুতি এই শেখ হাসিনা যে সকল নাস্তিকদেরকে তৈরি করেছিল ওই সকল নাস্তিক কুলাঙ্গাররা আজকে আমাদের এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে কিন্তু জেনে রাখতে হবে
নবী প্রেমিক জনতা, এই দেশ এবং জাতি কোনদিন নাস্তিকদেরকে ঠাঁই দিবে না, দিবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন তাওহীদি ছাত্র জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন তৈরিকারী মুফতি এনায়েতুল্লাহ আফরোজ সিদ্দিকী। আমাদের প্রধান অতিথি আলোচনা করবে, তারপরে মিছিল হবে, তারপরে এসে অন্যান্য মুরব্বীদের আলোচনা শুনে পরবর্তী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হবে। আলোচনা নিয়ে আসেন ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আফরোজ সিদ্দিকী। নগর জীবনের ব্যস্ততার মধ্যে আজকে সালাতুল জুমার পরে আল্লাহ তার আখিরি নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কটূক্তিকারী কুখ্যাত নাস্তিক রাখাল রাহা এবং তালেবের ফাঁসির দাবিতে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আমার পক্ষ থেকে তাদেরকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত সুদীর্ঘ 15 বছর ফেসিবাদের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আলেম ওলামাকে নির্যাতন করেছে। পাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামকে আঘাত করেছে তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে 2013 সালের 5ই মে আলেম ওলামার রক্ত ঢালার মাধ্যমে। সেই হেফাজতের 13 দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটূক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসফেমি আইন করার একটা দাবি ছিল। কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে, শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই। আমরা ভেবেছিলাম 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য, স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য। আমরা স্বাধীনতা পাই নাই। এই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে তাদের শাস্তি যদি না হয়, আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন। 47-এ আমরা স্বাধীন হই নাই, 71-এ স্বাধীন হই নাই, 5ই আগস্ট স্বাধীন হই নাই। আরেকটা বিপ্লব হবে, রক্ত ঢেলে দিয়ে হলো জাতীয় সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করব। ইসলামের বিরোধিতার কারণে, নাস্তিক আর ব্লগারদের প্রশ্রয় দেওয়ার কারণে শাহরিয়ার কবির মুনতাসির মামুন ওইসব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা ক্ষমতায় থাকতে পারে না। আর কুখ্যাত গালেব আর ফরহাদ মনসারকে ইউনূস সরকার আপনি যদি প্রশ্রয় দেন, আপনি তো ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে মিছিল নয়, এবার শরিয়া আদালতে
আদালতে সেটা যদি বাক স্বাধীনতা হয়, তাদের কল্লা কেটে দেবে, তা আমাদের হাতে স্বাধীনতা। প্রিয় ভাইরা, আমি বলবো হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে, আপনাদের যাত্রা হয়েছে শহীদ কাফেলার মাধ্যমে। আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে। কুখ্যাত রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না। কোরআন ও সুন্নাহ বিরোধী, আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব। তখন আবার চরমপন্থা বলবেন না। 5ই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে, না চরমপন্থা। মুসলমানও চরমপন্থায় নামতে বাধ্য হবে। আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে। রাখাল রাহা আর কুখ্যাত সোহেল গালেবের খুঁটির জোর কোথায় জানতে চান। এবার আমি বলছি একটি কথা, সকল মাযহাবের ইমামগণ একমত। قد انعقد الإجماع على أن من سب الله ورسوله صلى الله عليه وسلم يكفر ويقتل ولا تقبل توبة। আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয়, সে কাফের বলে ঘোষিত হবে, আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তার তওবা গ্রহণ করা হবে না। প্রস্তুত আছেন? ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, আবার বাংলাদেশে